বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আলোচনা চলতেছে ৩ নাম্বার শিট। আমরা ৩ নাম্বার শিটের একদম শেষের দিকে আছি। গত ক্লাসে আমাদের ১৩ নাম্বারটা হোমওয়ার্ক ছিল যে উপযুক্ত মানে অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে যে শব্দটা আছে ওটাকে সঠিকভাবে মাহফুজ সিরাত শিট থেকে ওয়ার্ক করা। তো আপনারা করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে এটা আমাদের আর পড়া লাগতেছে না। ১৪ নাম্বার বলছে উপযুক্ত সিফাত বসিয়ে মানে নিচ থেকে আপনাকে সিফাতটা বসাতে হবে। এই বাক্যটা পড়ে বা এই শব্দটা পড়ে নিচ থেকে একটা সিফাত বসাতে হবে। তো এখন আমরা এটা বসানোর চেষ্টা করব। কেমন? তাহলে একজন ৩ টা করে করবেন। একজন ৩ টা করে করবেন। ১ম ৩ টা জোবাইর ভাই বলেন। স্যার স্যার কার মোবাইল থেকে মনে হচ্ছে একটা গানের অথবা শব্দ শোনা যায় আর কি। আচ্ছা এই একটু শান্ত মারেন। হ্যাঁ দেন। জোবাইর ভাই বলেন। শামসুল ভাই পড়েন। একবার ডাকছেন। স্যার, দেখা যাচ্ছে না স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে না? কেন? আমি দেখতে পাচ্ছি না স্যার। এইখানে কিছু নতুন ওয়ার্ড আছে, ওই নতুন ওয়ার্ডের যদি অর্থগুলো বলে দিতেন আচ্ছা কোনটা তাইলে কোনটা? হচ্ছে কত করতে নাম্বার? সুবিধা ১৩ হতো। নাম্বার না ১৪? না 14 নাম্বার, না যেটা 13তেও আছে 14। হ্যাঁ বলে দেব, যেটা নতুন আসবে ওটা আমি বলে দেব। স্ক্রিন শেয়ার হয়নি? স্যার আমারটা জি ক্লিয়ার, হয়েছে। আমি দেখতে পাচ্ছি না আর সময়। তোমার স্ক্রিন শেয়ার হয়েছে? জি হ্যাঁ হয়েছে তো। শামসুল ভাই আপনার তাহলে নেই। দেখেন তবেই বোন। স্যার আমারটা একটু মনে হয় ডিস্টার্ব করতেছে স্যার সময়, প্রসেসিং দেখায় আর কি। প্রসেসিং এর নেট এখন। এই ইয়া ভাই শুনতে পাচ্ছেন না? জুবাইর ভাই শুনতে পাচ্ছেন না? কথা বলেন না কেন? হ্যালো, বলেন। স্পষ্ট বোঝা যাচ্ছে না, নেটওয়ার্ক বাড়ি মারতেছে। তবিবুন হ্যাঁ হ্যাঁ শুরু করলাম পড়া। হ্যাঁ বলেন। হ্যাঁ, তবিবুন মাশহুরুন, হুম। ডাক্তারটি মানে একটি প্রসিদ্ধ ডাক্তার। একজন একজন ব্যক্তির ক্ষেত্রে একজন হবে। হ্যাঁ, একজন একজন প্রসিদ্ধ ডাক্তার। হ্যাঁ ডাক্তার। তবিবুন মাশহুরুন। তারপরে ২ নম্বর, আল মুসলিমাতু আল মুসলিমাতু সাহিহাতুন। সহিহাতুন। তাহলে আর সহিহাতু বলতে হবে। জি, আল মুসলিমা তো এটাও আরেকজন দিতে হবে। আল মুসলিমা তো সহিহাতু মানে সুস্থ মুসলিম নারী টি আর কি, এরকম অতটা এরকম হবে। সহি সহি মানে সুস্থতা আর কি। হবে অসুবিধা জি। নেই। তারপরে বাবুন জাইয়িদুন, একটি ভালো দরজা। কোন জায়গায় একটু ভালো করে এই তো মাশাআল্লাহ হয়েছে। হ্যাঁ তারপরে শামসুল ভাই বলেন। এখন দেখতে পাচ্ছেন শামসুল ভাই স্ক্যান? তো স্ক্রিনটা এখনো দেখতে পাচ্ছি না স্যার। স্ক্রিন না দেখা গেলে আপনার থেকে আপনার শীট থেকে ঢুকেন, পিডিএফ থেকে ঢুকেন। এর মধ্যে সময় পড়ে গেলেন। তারপর জি মুসলিমাতানি, এই না তাহলে মুসলিমাত জামা। মুসলিমাত, মুসলিমাতুন হবে এখানে না? না যেটা আছে সেটাই তো হবে, সেটা জামা মুসলিমাত। তারপরে আপনার সিফারটাও জামা দিবেন আর কি। হুম, হুম। মুসলিমাতুন হ্যাঁ তাহলে কি হবে এখানে? মুসলিমাতুন কি বলা যায়? বাংলায় বলেন, বাংলা চিন্তা করেন। হ্যাঁ মুসলিমাতুন সলিহাতুন বলেন না। হ্যাঁ মুসলিমাতুন সলিহাতুন। আচ্ছা সৎ সলিহাতুন, মুসলিম নারীগণ, সৎ মুসলিম নারীগণ। মুসলিমাতুন সলিহাতুন। হুম। তারপরে স্যার বলা এটা তো মা সবগুলোই নতুন ওয়ার্ড। কেন? কলা মানে কলাম কলম পড়ছেন না আপনি? কলম এটা পড়ছেন তো, প্রথম সিটিতে পড়ছেন, নতুন এটা কি? হ্যাঁ হ্যাঁ এটা তো করছি। হ্যাঁ এটা কিন্তু কলামুন, জাস্ট তাসনিয়া হয়েছে, কলামানি। ওটা তো বসে কলামানুন জাদিদানে, জাদিদান, এই তো হয়ে গেছে। তাহলে কলামানে জাদিদান অর্থ কি হবে? দুটি নতুন কলম। নতুন কলম। দুটি নতুন কলম। এরপরে
আল মুদিরতানে আল আল মুদিরতানে স্যার মুদির কি হবে? জি মুদির মুদির মানে কি হচ্ছে হবে? মুদির মানে পরিচালক অর্গানাইজার দেখে রাখেন মুদির মুদির এটা উপরে কিন্তু গেছে বলছিলাম হ্যাঁ তাহলে আল মুদিরতানে মানে মহিলা পরিচালক আর কি হ্যাঁ তাহলে আল মুদিরতানে এবার বলেন হ্যাঁ উম, আল জাইদাতানে বললে হয়ে যাচ্ছে মুদির ভালো হ্যাঁ দুজন মানে আচ্ছা ভালো পরিচালিকা দুজন তাহলে আল মুদিরতানে আল আল মুদিরতানে আল আল জাইয়ি জাদি জাইয়ি জাইয়িদাতানে জাইয়ে জাইয়েদাতানে হ্যাঁ আল জাদিদানে বললে হবে আল জাদিদাতানে মানে তখন হয়ে যাবে নতুন হ্যাঁ নতুন পরিচালিকা হ্যাঁ দুজন এরপরে সাত আট পড়েন আর তো এইবার তো পরের গুলো কি পড়বো? আর দুটো পড়েন হ্যাঁ আমার জন্য কম তো আছে আল তলিবাতু তলিবাতি তো স্যার এইবার তো আমার এই সব পড়তে অসুবিধা হচ্ছে মানে আচ্ছা ঠিক হয়ে যাবে হ্যাঁ আর তলিবাতু মানে ছাত্রী তলে বলো না তলেবুল এলেম তাহলে তলিবুল মানে ছাত্র আর হ্যাঁ তলিবাতু মানে ছাত্রীটি আর কি ছাত্রী মানে আপনি হ্যাঁ তাহলে আর তলিবাতু ছাত্রীটি কি হবে সিফাত কি হতে পারে ভালো ছাত্রীটি লিখে দিও তলিবাত না আর নতুন ছাত্রীটি হ্যাঁ যাই বলো না কেন মেধাবী ছাত্রী তাও বলতে পারেন দক্ষ তাও বলতে পারেন তলিবাত তলিবাতুন হবে আর তলিবাতুন আর তলিবাতু হবে আলিফ লাম তানবিন হয় না প্রথম সেটা করছেন আচ্ছা আর তলিবাতু হুম। আর আর তো আর মাহিরা তো বলতে পারেন মাহিরা জাইয়েদাতুন জাদিদা তো জাইয়েদাতু জাইদা তো বললেও হবে একটা বললেই আচ্ছা হবে মাহিরাত আল আল মাহির হ্যাঁ মাহিরা বললে হবে দক্ষ ছাত্রীটি দক্ষ আচ্ছা ছাত্রীটি এরপর আট ছাত্রী আল আদিবানি হ্যাঁ আদিব মানে সাহিত্যিক আল আদিবানে স্যার আদিবানে আদিব মানে অর্থ কি? সাহিত্যিক সাহিত্যিক তাহলে আল আদিবানি মানে সাহিত্যিক দুজন হুম, তাহলে আল মানে আদিবানে এটার মধ্যে সবগুলোর মধ্যে যাইয়ে দানে যাইয়ে দানে ভালো জাইদানি সাহিত্য মানে ভালো তাহলে দুজন মানে ভালো সাহিত্যিক দুজন বা আল মাশহুরানি বলতে পারেন আল মাশহুরানি প্রসিদ্ধ সাহিত্যিক দুজন ঠিক আছে হ্যাঁ 9 থেকে শামসুল ভাই পড়েন জি স্যার আল আল কফলো আল কফলো আল কউইয়ুন আল কবিয়্যু ম- মজবুত মজবুত তালাটি তালা মজবুত তালাটি মজবুত তালাটি মজবুত তালাটি আর তয়ে বানে জাকিয়ানে তবিবানে মেধাবী তবিবানে ছাত্রটি আর তবিবানে আর তবিবানে মাহিরানে মানে দক্ষ তবিবানে ডাক্তার হ্যাঁ এই কি বলে দক্ষ ডাক্তার দুজন বা দুজন দক্ষ ডাক্তার হ্যাঁ এরপরে মুআল্লিমু মুআল্লিমুনা মাশহুরুনা আল মাশহুরুনা বলতে হবে একদম বলতে হবে স্যার এখানে হ্যাঁ মুআল্লিমুনা সরি মাশহুরুনা মাশহুরুনা হ্যাঁ আলিফ লাম হবে তাহলে কি হবে আর প্রসিদ্ধ প্রসিদ্ধ শিক্ষকগণ কোন হ্যাঁ এরপরে আল মুআ- আল মুআল্লিমাতু আল মুআল্লিমাতু মুজতাহিদাতুন আল মুজতাহিদাতুন স্যার তুন হবে না তুন হবে পরিশ্রমী না আল মুআল্লিমাতু আল আল মুজতাহিদাতু পরিশ্রমী শিক্ষিকাটি মুআল্লিমাতুন আল মুজতাহিদুন পরিশ্রমী শিক্ষিকা দুইজন পরিশ্রমী পরিশ্রমী শিক্ষিকাটি
পরিশ্রম মুআল্লিমাতু কি বলছেন? আল মুস্তাহিদাতু, তাই না? পরিশ্রমী জি স্যার। পরিশ্রমী শিক্ষিকাটি। আর নাফিজাতানে হুম। নাফিজুন নাফিজাতান এটা তাসনিয়া। হ্যাঁ, পরটা তাসনিয়া হবে। জানা না স্যার। নাফিজাতানে জামিলানে হুম। জামিলাতান মুয়ান্নাস না? জামিলাতা জামিলাতানে দুইটি সুন্দর জানালা। হ্যাঁ, দুইটি এবার জানালা, সুন্দর জানালা। সুন্দর সুন্দর জানা। ঠিক আছে। আগেরটা ঠিক আছে। হ্যাঁ, বাকি তিনটা পড়েন। দুবার পড়েন। শেষ তিনটা। তারপর আবার রাগ করবেন বলে আমার ভাগে কম পড়ছে। মুদিরতে হ্যাঁ, মুদিরতে মুদিরতে এটা কি বাহিরতে। শব্দ আবার? এটা কি আপনি উর্দু শিখতেছেন নাকি এখানে? হ্যাঁ? মুদিরতি মুদিরতি মুদিরতু বাহিরতি। ভাই জামা। হ্যাঁ, না, মুদিরতু হবে এই জায়গা। মুদিরতুন। হ্যাঁ, এটা জামা, মুয়ান্নাসের জামা। হ্যাঁ, মুদিরতুন। এরপরে সিফাত কি বলবেন? মুদিরতুন মাহিরাতুন। তাহলে দক্ষ পরিচালিকাগণ। দক্ষ, হ্যাঁ, দুইজন মুদির। দুজন কেন? এটা কি আলিফ নুন কাতিবা আছে? দুজন হলে আলিফ নুন না হয়। এটা কি? আর এটা আলিফ ও লম্বা তো হচ্ছে মুয়ান্নাস জামা না? জামা না? উফ, ও দক্ষ মুদিরগণ। হুম, পরিচালিকাগণ। কাতিবাতানে জামিলাতানে কাতিবুন মানে লেখক। সুমাইয়া লিখে রাখেন এগুলো। তো এটা নতুন দুজন শব্দ। সুন্দর লেখক। হ্যাঁ, দুজন, হ্যাঁ, দুজন কে সুন্দর বলছেন? লেখক। এই জামিলানে বলছেন? জামিলাতানে বলছি। হ্যাঁ, জামিলাতানে। ঠিক আছে। তাহলে লেখিকা। দুজন সুন্দর লেখিকা। আপনি কিভাবে জানেন তারা সুন্দর? মুআল্লিমাতুন হ্যাঁ? মুআল্লিমাতুন মাহিরাতুন। মুআল্লিমাতুন মাহিরাতুন। একজন দক্ষ দক্ষ শিক্ষিকা। শিক্ষিকা। এই তো মাশাআল্লাহ। ঠিক আছে। মাশাআল্লাহ। আপনাকে দ্বিতীয় বিয়ে করানো যাবে। কি বলেন? জুবাইর ভাইকে করবেন নাকি? জি। মাস্টার করবেন নাকি? আপনার পড়া ঠিক আছে, দ্বিতীয় বিয়ে করানো যাবে আপনাকে। আচ্ছা, এবার আসেন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করেছি এই পুরো শিটে, ওই টপিকটার নাম কি? কি নিয়ে এতদিন পড়ছি? স্যার কালিমা। এই কালিমা। কালিমা তো প্রথম শিটে আলোচনা শেষ। এই শিটে আলোচনা কি? সুমাইয়া বলেন। কি শিখছি? ইয়া স্যার সিফাত মাসুম। মাওসুফ সিফাত। মাওসুফ মাসুম সিফাত শিখেছি আমরা। মাওসুফ সিফাত কি সিফাত। শিখলাম? যে মাওসুফ সিফাত দুটো একরকম হয়, তাই না? এখন আমরা কোরআন থেকে উদাহরণ দেখবো। মাওসুফ সিফাতের। তাহলে মনে আছে তো মাওসুফ সিফাত একরকম হয়, দুটাই মারিফা না হয় দুটাই নাকরা। হ্যাঁ, পড়েন। সুমাইয়া পড়েন। তিনটা করে আয়াত পড়েন। ওয়াল হুম ওয়ালা হুম। আযাবুন আযীম, আর তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। তাহলে কোনটা মাওসুফ সিফাত? আযাবুন আযীম। আজিম। তাহলে দুটাই কি মারিফা নাকি নাকেরা? এটা যে আজম আজিম মাসুদ সিফাত কেউ বুঝলেন? দুটাই নাকেরা। দুটাই কি নাকেরা? দুটাই শেষ বর্ণ একই রকম, তাই না? এগুলা। হ্যাঁ, এরপরে হ্যাঁ, ইন্নাহু লাকুম আদুউন মুবিন। সে তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে এখানে মাসুদ সিফাত কে? আদুবুম মুবিনুন। মুবিন। তাহলে প্রকাশ্য শত্রু। দেখছেন সিফাতের অর্থ আগে আসতেছে। দেখেন আমরা যা যা পড়ছি হুবহু এগুলোর প্র্যাকটিক্যাল। এখন থেকে কোরআন পড়লে যেন বুঝতে পারেন। আদু মানে কেমন শত্রু? প্রকাশ্য শত্রু। এই যেটা এটা বর্ণনা করতেছে। এরপরে সালামুন কওলান মির রব্বি
মির রব্বির রহিম মির রব্বির রহিম দেন অর্থ সহ বলেন। করুণাময় পালনকর্তার পক্ষ থেকে তাদের বলা হবে সালাম। এখানে মাসুদ সৈয়দ কোনটা? তাদেরকে বলা হবে সালাম। রব্বির রহিম। হ্যাঁ, রব্বির রহিম। রব্বি দেখেন, রব্বির নিচে জের হইছে, এই জন্য রহিমের নিচেও কি হইছে? জের হইছে। এই যে মাসুদ সৈয়দ একই রকম হরকত, একই রকম আদাত, তাই না? যেটা আমরা কোরআন থেকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এরপরে ইয়ে পড়েন, জি। সংক্ষেপে পড়েন। আমার নেটটা এমন একটু ঝামেলা করতেছে স্যার, হুম, আমি স্ক্রিনটা এখনো দেখতে পাচ্ছি না স্ক্রিন সমস্যা হলে ওই যে বললাম না, আপনি নিচ থেকে পিডিএফ থেকে দেখতে বলছি। স্যার। শীট থেকে স্যার। আপনাদের কাছে পিডিএফ দিলাম না, লিংক দিলাম না? জি স্যার। আপনারা চাইলে আপনাদেরকে হার্ড কপি পাঠিয়ে দেবো ক্যাম্পাস থেকে, কম টাকায়। হার্ড জি স্যার, কপি। হাত করে দিলে স্যার একটু ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে ওই যে কুরিয়ারে তোরবারা পাঠানো যাবে সেখানে। আজকে তো সবাই আসলে আমি ওটা বলতাম, আজকে একজনের জন্য পাঠাইছি। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, ঠিক আছে, যান যান সুমাইয়া। হ্যাঁ, পড়েন। এখন আসছে? জি স্যার আছে। বলেন। ওয়ালাহুম আযাবুন আযীম। এই ওলা এটা তো পড়া, আপনি আন্নাজমু সাকিব এটা না পড়বেন নাম্বার, ওটা তো উনি পড়বে। স্যার আবার ডিস্টার্ব দিয়েছে আবারও হ্যাঁ, স্যার, আপনার আমি শীত নিজের থেকে ভর্তি হবে স্যার। পিডিএফ থেকে ঢুকেন ঢুকেন আপনার ভিতরে ইয়ে পড়েন, জুবাইর পড়েন। কোনো সমস্যা হলে নিজের শীত থেকে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আন-নাজমু সাকিব। হুম আন-নাজমুন উজ্জ্বল নক্ষত্র। নাজমুন মানে তারকা, সাকিব মানে উজ্জ্বল। এটা মাসুদ সিফাত, আন-নাজমু এটা হলো দুটোই মারিফা মারিফা। দেখেন। মাউসুফ। হ্যাঁ, হ্যাঁ, দুটোই মারিফা আলিফ মারিফা। লাম যুক্ত হইছে। হ্যাঁ, দুটোই মারিফা, যার কারণে আমরা ওই পাশেও বুঝতেছিলাম যে মারিফা, মাসুদ সিফাত। হ্যাঁ, এরপরে। মাউসুফ সিফাত। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। ফি ঈশাতিন এটা হলো মাউসুফ, রাদিয়া সিফাত। হুম, সে সুখী জীবন যাপন করবে। হ্যাঁ, ঈশাতুন রাদিয়া হুম, মানে জীবন যাপন, রাদিয়া মানে সুখী, হুম, মাউসুফ সিফাত। ঈশাতুন এটা নাকেরা, রাদিয়া নাকেরা। আদদ ঈশাতিন জের আসছে, রাদিয়াতিন জের আসছে। পড়েন। বাল হুয়া কুরআনুম মাজিদ। কুরআনুন এটা হলো মাউসুফ, মাজিদ হলো সিফাত। নাকেরা নাকেরা। তাহলে অর্থ সহ পড়েন, বরং এটা কোরআনুল বরং মাজিদ মানে এটা হচ্ছে সম্মানিত সম্মানিত কোরআন। কোরআন। হ্যাঁ। মাজিদ মানে সম্মানিত, এটা সিফাত, কোরআনের হুম সিফাত। হুম আচ্ছা, এরপরে। এরপরে যালিকা না হুয়াল না না ফাওজুল। আর না, বাকিরা পড়তে হবে তো। আব্দুল্লাহ শুনতে পাচ্ছেন? জি স্যার। সংক্ষেপে পড়েন, দুইটা পড়বেন। ইহদিনাস সিরাতাল আরে বাবা, জালিকা। মুস্তাকিম। এটা জালিকা। আমাদের যালিকা বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকা হুয়াল ফাওজুল আযীম। আরো ভাই মহা সফলতা। এখানে স্যার আল ফাউজুল আজিম। দুটোটাই স্যার। এই আল দুটো হচ্ছে, ফাউজুল হচ্ছে স্যার মারিফা। দুটোই মারিফা, যার কারণে তো মাউসুফ সিফাত। এটা মাউসুফ, জি এটা স্যার। সিফাত। এরপরে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হুম আমাদেরকে সরল পথ দেখাও। হুম তাহলে মাউসুফ কোনটা, সিফাত কোনটা? এখানে স্যার আসিরাতাল। মাউসুফ হচ্ছে সিরাত, সিরাত হচ্ছে মাউসুফ, আর মুস্তাকিম হচ্ছে স্যার সিফাত। সিফাত, হ্যাঁ, এই যে সরল পথ। কেমন পথ? সরল পথ, এই যে হ্যাঁ, আব্দুল্লাহ পড়েন শেষ দিতে।
বিসমিল্লাহির রহমানির রহিম লিয়াউমিন আযীম সেই মহাদিবসে লিয়ম লিয়ম হচ্ছে মাওসুফ আর সিফাত হচ্ছে আযীম। করে তারপরে ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা হুম তার হিসাব নিকাশ সহজ হয়ে যাবে। হুম হিসাবান ইয়াসীরা হিসাবাই এটা হচ্ছে মাওসুফ, ইয়াসির এটা হচ্ছে সিফাত। ঠিক আছে, তাহলে বুঝছি আমরা মাসুদ সিফাত। এখন আমরা কোরআন থেকে আশা করি আমাদের বুঝতে জি খুব স্যার। বেশি কি হবে না, কষ্ট হবে না। কেমন লাগতেছে আপনার? হবে না। এই যে টপিকটা পড়তেছেন কোরআন থেকে, মোটামুটি উদাহরণ পড়তেছেন, শিখতেছেন, ভালো লাগতেছে? আলহামদুলিল্লাহ স্যার, প্রতিনিয়ত তো আপনাকে দোয়া করতেছি, জাযাকাল্লাহু খাইরান। শুকরান শুকরান, তাফাদ্দাল। কিন্তু যারা আসে না তাদের জন্য এক বালতি সমবেদনা, কেমন? যারা ক্লাস ফাঁকি দিবে এরা দেখবেন কিছু জি বুঝবে না। স্যার। ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, এখন আসেন তাআরুফ। হ্যাঁ, পরিচিতি। আমরা দুজন পরিচিতি কিভাবে করব? স্যার দেখেন এখন এখানে দুই মধ্যে কথোপকথন চলতেছে, মোহাম্মদ আর শরীফ। মোহাম্মদ প্রথমে আসলো, সালাম দিল, আসসালামু আলাইকুম। শরীফ এসে বললো, ওয়ালাইকুম আসসালাম। এরপর মোহাম্মদ জিজ্ঞেস করছে, মিন আইনা আনতা। মিন শব্দের অর্থ থেকে, ইংরেজিতে বলে ফ্রম। আইনা মানে কোথায়, ইংরেজিতে বলে ওয়ার। আনতা মানে তুমি, তাহলে ওয়ার আর ইউ ফ্রম। মিন আইনা আনতা, তুমি কোথা থেকে এসেছো। এসেছো কথাটা উজু থাকে। মিন আইনা আনতা মানে তুমি কোথা থেকে, মানে তুমি কোথা থেকে আসলা। শরীফ বলতেছে, আনা মিন পাকিস্তান। পাকিস্তান হচ্ছে পাকিস্তান, আরবিতে বলে বা, বাংলায় বলে ফা। তাহলে আনা মিন পাকিস্তান, আমি তো পাকিস্তান থেকে এসেছি। এরপর মোহাম্মদ জিজ্ঞেস করতেছে, হাল আনতা পাকিস্তানি ইউ, তুমি কি পাকিস্তানি। এটা জাতীয়তা, আমরা যেমন আমাদেরকে বাংলাদেশি বলে। হ্যাঁ, তাহলে হাল আনতা পাকিস্তানি যে ইউ, তুমি কি পাকিস্তানি। এরপর শরীফ বলতেছে, নাম, হ্যাঁ, আনা পাকিস্তানি ইউ, হ্যাঁ আমি তো পাকিস্তানি। ওমা জিনসিয়াতুকা আনতা, এবং তোমার জাতীয়তা কি। জিনসিয়াত মানে জাতীয়তা, ন্যাশনালিটি বলে এটাকে। ওমা জিনসিয়াতুকা আনতা, and what is your nationality, তোমার জাতীয়তা কি। মোহাম্মদ বলতেছে, আনা বাংলাদেশি ইউ, যে আই এম বাংলাদেশি। আনা আমিন বাংলাদেশ, আই এম ফ্রম বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। শরীফ বলল, আহলান ওয়া সাহলান মানে কংগ্রেচুলেশন, অভিনন্দন, ওয়েলকাম। ঠিক আছে, আহলান ওয়া সাহলান মানে স্বাগত। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। জি। তাহলে দুজন মিলে এটা প্র্যাকটিস করেন। আব্দুল্লাহ, শামসুল ভাই বলেন। মাহমুদ, আসসালামু আলাইকুম। মাহমুদ তো বলার দরকার না, আপনি নিজে এখন একজন মোহাম্মদ, একজন আচ্ছা। শরীফ। ওয়ালাইকুম আসসালাম। মুহাম্মদ মুহাম্মদ মিন আইনা আনতা। আনা আনা মিন পাকিস্তান। মুহাম্মদ হাল আনতা ইয়া পাকিস্তানিয়্যু। বিয়ে কোথায় হয়েছেন? নাম নাম আনা পাকিস্তানি। আনা পাকিস্তানিও, দেখে দেখে ভুল করে। পাকিস্তানিও। ও ওমা জিনসি ওমা জিনসি জিনসিয়াতুকা আনতা। কই পাকিস্তান। স্যার আমি হারাই ফেলছি। আনা মিন আনতা, এই কয় নাম, আনা মিন পাকিস্তান। কি পড়ে না পড়ে, দেখে দেখে পড়েন। আনা আচ্ছা আচ্ছা, বাংলাদেশি। 3 নম্বর, 3 নম্বর আনা লাইনে তো মোহাম্মদ মিন আইনা আনতা। না এটা বললেন। আচ্ছা, শারিফ এলেন আনা মিম পাকিস্তানি। তাদেরকে এভাবে পড়ানো যাবে না, সহজ একটা মোহাম্মদ বিষয় হাল এর আংতা আগের ক্লাসে মিম কথা বলছি। পাকিস্তানি। আনা বাংলা এমনিতে বলবেন এটা এখন ওই যে মোহাম্মদ আনা বাংলাদেশি ও আনা বাংলাদেশি। আমি বলবো শারিফ, আমি আহলান ওয়া সাহলান। না, আমি হঠাৎ মানে হারাই ফেলছি, এই জন্য আপনি 2 লাইন হঠাৎ আগে হারায় থেকে ফেলেন বলছি কেন? আর কি। এখানে কি বেশি লাইন, এখানে কি 100 লাইন, এখানে 2-4 লাইন আপনি সিরিয়ালে পড়ে এসেছেন, এখন পড়া বলছে হারাই গেছে। আপনারা পুরো মানে ফিল্ডে নষ্ট করে দেন। আগের ক্লাসে এরকম করছে কয়েকজন, উল্টা পাল্টা। স্যার সরি। বলেন। আচ্ছা ঠিক আছে স্যার, এখন থেকে
জুবাইর ভাই আর সুমাইয়া বলেন। স্যার বলতে পারেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। মিন আইনা আংতি আনা মিন পাকিস্তান। হাল আংতি বাংলাদেশি এই যে দেখে দেখে পড়েন, বাংলাদেশি কেন জিজ্ঞেস করতেছে, যেটা আছে সেটা বলেন। আমি এমনি বলছি না, যেটা আছে সেটা বলেন, আমরা প্র্যাকটিস করতেছি, যেটা আছে সেটা। হ্যাঁ, হাল আংতা পাকিস্তানি নেইও নেইও। নাম আনা পাকিস্তানিউ ওয়ামা জিনসিয়াতুকা আনতা। আনা বাংলাদেশি আনা মিন বাংলাদেশি আহলান ওয়া সাহলান আহলান মারহাবা সাহলান। ঠিক আছে, শুক্রান। এই স্যার একটা আমার একটু প্রশ্ন আছে স্যার এখানে। জি জি বলেন। স্যার এখানে স্যার বাংলাদেশীয় আর বাংলাদেশিয়া স্যার এটা তো একই অর্থ না নাকি? না না না, এটা তো হচ্ছে দেশের নাম। বাংলাদেশ এটা দেশের নাম, আর ওটা হচ্ছে আপনার জাতীয়তা, বাংলাদেশি। বুঝছেন? ও, হুম। জি স্যার। ও বাংলা। ঠিক আছে, আচ্ছা। এখন দেখেন, আপনার আরিফ ওয়ান জি নাফসিক, স্যার। নিজ সম্পর্কে পরিচয়। আমরা নিজ সম্পর্কে কিছু বললে কিভাবে বলবো আপনার নিজ সম্পর্কে? যেমন প্রথমে আনা, আনা দিয়ে এই যে সব জায়গায়, যেসব জায়গায় আন্ডারলাইন করে এগুলোতে আপনি নিজের গুলো চেঞ্জ করে দিবেন, নিজের গুলো চেঞ্জ করে দিবেন। যেমন আনা, আপনি বলবেন এই কি বলে জুবাইর আহমেদ বা শামসুল আরেফিন। সুমাইয়া বলবে আনা সুমাইয়া সুলতানা, এরকম। এরপর আপনার পেশা কি বা আপনি কি করেন সেটা বলবেন। আনা তলিবুন ফি জামিয়াতে ঢাকা, এখানে লিখছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমি বলবো আনা তলিবুন ফি জামিয়াতে চিটাগং, আমার কথা। আপনি বলবেন আনা তলিবুন, যেখানে যেখানে সেটা। অথবা যদি আপনি চাকরি করেন তখন বলবেন আনা মুয়াজ্জাফুন ফি শারিকাতিন, শারিকাতুন মানে কোম্পানি। আপনি বলতে পারেন আনা মুয়াজ্জাফুন ফি কি বলে ফিল মাকতাব, হ্যাঁ আপনি লাইব্রেরি কর্মচারী। অথবা আপনি বলতে পারেন আনা ইমামুল মসজিদি, আমি মসজিদের ইমাম। অথবা আপনি বলতে পারেন আনা মুআল্লিমুল মাদ্রাসাতি, আমি মাদ্রাসার শিক্ষক। যেটাই বলেন সমস্যা নাই। এরপর আপনার জেলা, এই যে আনা মিন কুমিল্লা, মানে আমি কুমিল্লা থেকে এসেছি বা আমি কুমিল্লা থেকে আসি। হ্যাঁ, এখানে আপনার জেলার নাম দিবেন, আনামিন কুমিল্লা, আনামিন নোয়াখালী, আনামিন চাঁদপুর, আনামিন ঢাকা। এরপর আপনার পিতার নাম ইসমু আবি মহিউদ্দিন, আপনার পিতার নাম যেটা ইসমু আবি কি বলে করিম রহিম যা আছে, আপনার পিতার নাম। যেমন তিনি কি, আপনার পিতা কি সেটা বলবেন, হুয়া মুআল্লিমুন। আপনার পিতা যদি কৃষক হয়, হুয়া ফাল্লাহুন। আপনার পিতা যদি মারা যান, মৃত্যুবরণ, তাহলে বলবেন যে হুয়া মাইয়িতুন, তিনি মৃত। এরপর আপনার মায়ের নাম, ওয়া ইসমু উম্মি, আমার মায়ের নাম। আপনার মায়ের নাম দিবেন ফাতেমা, জয়নাব, যা যা আছে সেটা। এরপর আপনার মা কি, হিয়া রব্বাতুল বাইত, রব্বাতুল বাইত মানে গৃহিণী। তা আপনার মা যদি অন্য কিছু হয়, শিক্ষিকা হয়, তাহলে বলবেন হিয়া মুআল্লিমাতুন। ঠিক আছে। এরপর আপনার ভাই বোন কয়জন? লি, লি মানে আমার আছে, এটা ইংলিশে বলে আই হ্যাভ। তাহলে লি আখুন, আখুন মানে একজন ভাই, ও উখতান দুজন বোন। এখন এনে এখন আপনার যেটা হয় সেটা সেটা লিখবেন। আপনার শুধু যদি এক ভাই এক বোন হয় তাহলে হবে লি আখুন, অথবা শুধু ওয়া উখতুন। এরপরে আপনার জীবনের ইচ্ছে কি? আনা উরিদু, আমি চাই। ইংরেজিতে বলা আই ওয়ান্ট। আনা উরিদু আন আকুনা মুআল্লিমান, আমি শিক্ষক হতে চাই। এখন আপনি অন্য কিছু হতে পারে, আপনি ইঞ্জিনিয়ার হতে চান, আপনি বলবেন আনা উরিদু আন আকুনা, এই যে মহান দিছেন, শুধু ব্র্যাকেটে ইয়েতে আন্ডারলাইনে চেঞ্জ হবে। মহান। হ্যাঁ, কেন চান? যে লিআন্নি উহিব্বু হাযিহিল মেহনাতা, কেননা আমি এই পেশাকে ভালোবাসি। কারণ আমি এই পেশা এই সুন্দর করে আগামীকাল ক্লাসে এটা জমা দিবেন। আর তারিফ আন নাফসিক, আপনার নিজ সম্পর্কে। বোঝা যাচ্ছে? 2 দিন বন্ধ আছে যেহেতু, 2 দিন পরে ক্লাস। এই সুন্দর করে এটা আর তারিফ আন নাফসিক। এখানে কারো প্রশ্ন থাকলে করেন। প্রশ্ন আছে কারো? আচ্ছা তাহলে নেক্সট ক্লাস শনিবারে স্যার, আমাদের নেক্সট ক্লাস হচ্ছে তাহলে শনিবারে স্যার। হ্যাঁ, তাহলে এটা করে নিবেন। এখন আছে নিচে এখানে কিছু ছেলের নাম দেওয়া আছে, ছেলের নামের সাথে গোতা যোগ করলে সেটা মেয়ের নাম হয়ে যায়। এই যে খালেদ, এটা শেষে গোতা যোগ করছে, হয়ে গেছে খালেদা। কলেজ আছে। সাঈদ হয়ে গেছে সাঈদা। বশির হয়ে গেছে, এই বশির, ও বাসেরা তো নাম হয় না, এই কারণে ফাতেমা দিছে। রশেদ, জয়নাব, বেছে ছেলের নাম মেয়ের নাম দিছে। এরপরে কিছু পেশার শব্দ, এগুলো যদি আমরা শিখছি, এখানে আবার দেয়া আছে, এখানে আমরা এখন শিখে ফেলবো এগুলো। এই যে আদিব, সাহিত্যিক, এই যে নতুন শব্দ বললাম না সুমাইয়া,
এই যে এখানে আছে এগুলো আদি এবং সাহিত্যিক তাজুল ব্যবসায়ী সৈয়দ শিকারী। আচ্ছা হ্যাঁ, একজন এক কলাম করে পড়েন। প্রথম কলাম আব্দুল্লাহ পড়েন। কলাম মানে লম্বা। হুম, কলাম পড়েন। তলিবুন একজন ছাত্র, তলিবাতুন একজন ছাত্রী, মুআল্লিমুন মুআল্লিমাতুন একজন শিক্ষিকা, কাতিবুন একজন লেখক, কাতিবাতুন একজন লেখিকা, আদিবুন একজন সাহিত্যিক, আদিবাতুন একজন মহিলা সাহিত্যিক, মুদিরুন একজন পরিচালক, মুদিরাতুন একজন মহিলা পরিচালক, শারিআতুন একজন কবি, শারিআতুন একজন মহিলা কবি, ফালা আপনি ওখানে বাম পাশে কেন? গ্রিকস, বাম পাশে ইয়ে পড়েন, তারপরে দুবারে পড়েন। আচ্ছা, আপনাকে বলছি এই কলাম পড়তে। আপনারা সবাই অ্যাডভান্স। হুম, শাইরুন একজন কবি, শাইরাতুন একজন মহিলা কবি, ফাল্লাহুন একজন কৃষক, ফাল্লাহাতুন একজন কৃষানী, তয়্যিবুন তবিবুন একজন ডাক্তার, তবিবাতুন একজন মহিলা ডাক্তার, তাজিরুন একজন ব্যবসায়ী, তাজিরাতুন একজন মহিলা ব্যবসায়ী, সৈয়্যাদ শেষ শুনে নেই আর। সুমাইয়া পড়েন, ডান পাশের কলাম পড়েন। হুম, পড়েন, ডান পাশের কলাম আবার পড়েন। তালিবুন একজন ছাত্র, তালিবাতুন একজন ছাত্রী, মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা, কিতাবুন কাতিবুন একজন লেখক, কাতিবাতুন একজন লেখিকা, আদিবুন একজন সাহিত্যিক, আদিবাতুন একজন মহিলা সাহিত্যিক, মুদিরুন একজন পরিচালক, মুদিরাতুন একজন মহিলা পরিচালক। হুম, বাম পাশেরটা শামসুল ভাই পড়েন। শাইরুন একজন কবি, শাইরাতুন একজন মহিলা কবি, ফাল্লাহুন একজন কৃষক, ফাল্লাহাতুন একজন কৃষানী, তবিবুন একজন ডাক্তার, তবিবাতুন একজন মহিলা ডাক্তার, তাজিরুন একজন ব্যবসায়ী, তাজিরাতুন একজন মহিলা ব্যবসায়ী, সৈয়াদুন একজন শিকারী, সৈয়াদাতুন একজন মহিলা শিকারী। হুম, তাহলে আমাদের মোটামুটি ৩ নম্বর শিটও শেষ আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা আজকে হচ্ছে শব্দার্থগুলো শিখে নেবেন। তারপর হচ্ছে কোরআন থেকে আমরা এই তারিফ আন নাফসিক এটা হোমওয়ার্ক থাকবে, স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এরপরে আমরা হেওয়ার্ডটা পড়লাম। আর সবচেয়ে আমাদের এই শিটে যে আলোচনা মাসুদ সিফাতে সেটা আমরা কোরআন থেকে উদাহরণ দেখলাম। কেমন? এই মোটামুটি আমাদের আলোচনা জি শেষ। স্যার। তো আজকে তো সব আসেন। আর আপনাদের যারা হার্ড কপি শিট লাগবে, যাদের লাগবে আমাকে নক দিয়েন, কুরিয়ারে পাঠানো যাবে, অসুবিধা নেই। লেভেল চাইলে একসাথে ৩ লেভেলটা নিয়ে যেতে পারবেন, একদম 40টা শিট। হুম, আর যদি বলেন শুধু লেভেল 1 সেটাও পারবেন, অসুবিধা নেই। ঠিক আছে, আজকে এই পর্যন্ত তাহলে ক্লাস থাকলো। আর ক্লাসের উপর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ক্লাসের উপর কোনো প্রশ্ন থাকলে করেন।